একজন স্বামী সংসারের সবচেয়ে নীরব যোদ্ধা, যার কষ্টগুলো চোখে দেখা যায় না, কিন্তু প্রতিটা দায়িত্বে তার ভালোবাসা লুকিয়ে থাকে। ঈদ আসলেই তার ব্যস্ততা শুরু হয়, কিভাবে পরিবারের সবার মুখে হাসি ফোটানো যায়। মায়ের জন্য একটা সুন্দর শাড়ি, বাবার জন্য পাঞ্জাবি, স্ত্রীর জন্য প্রিয় রঙের পোশাক, সন্তানের জন্য নতুন জামা, কিছুই তার চোখে এড়ায় না। সে দোকান থেকে দোকান ঘুরে দামাদামি করে শেষ টাকাটা পর্যন্ত হিসাব করে, কিন্তু চেষ্টা করে যেন কারো মন না ভাঙে। সবাই যখন নতুন জামা পরে আয়নার সামনে হাসে, ছবিতে হাসি মুখে পোজ দেয়, সে তখন চুপচাপ এক কোণে দাঁড়িয়ে দেখে তার কষ্ট সার্থক হয়েছে কিনা। কিন্তু এই মানুষটার নিজের জন্য কি আছে? হয়তো পুরনো একটা পাঞ্জাবি, হয়তো গত বছরের জুতা, হয়তো কিছুই না, কারণ তার কাছে নিজের চাওয়া পাওয়া খুব ছোট। তার পরিবারের সুখটাই সবচেয়ে বড়। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, সে তখন হিসাব মেলায়, কোথায় কত খরচ হলো, কোথায় কমানো যেত। কিন্তু একটা জায়গায় সে কখনো হিসাব করে না, নিজের ত্যাগ, নিজের কষ্ট, নিজের স্বপ্ন। এই মানুষটা কাঁদে না, কারণ সে জানে তার কাদার সুযোগ নেই। সে ক্লান্ত হয় কিন্তু থামে না। সে চায় না কেউ তার ত্যাগের গল্প জানে, শুধু চায় তার পরিবারটা ভালো থাকুক। এই ঈদে একটু সময় নিয়ে তার দিকে তাকান, একবার জিজ্ঞেস করুন, তুমি নিজের জন্য কিছু কিনেছো? হয়তো সে হাসবে, বলবে আমার কিছু লাগবে না, কিন্তু বিশ্বাস করুন, এই কিছু লাগবে না কথাটার ভেতরে লুকিয়ে থাকে হাজার অপূর্ণ ইচ্ছে। এই ঈদে তার হাতটা শক্ত করে ধরুন, বলুন, তুমিও আমাদের মতোই গুরুত্বপূর্ণ। কারণ যে মানুষটা সবার মুখে হাসি ফোটায়, সে নিজেও একটা হাসির যোগ্য। একজন ছেলে মানুষ সংসারের জন্য কত কিছুই না করে, কিন্তু আমরা তার জন্য কি এতটুকু কিছু করতে পারি না? প্রিয় আপু ও ভাইয়ারা, আসসালামু আলাইকুম। বিউটিস লাইফস্টাইল বাই ফারজানা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকবেন। এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর সবাইকে ঈদ মোবারক। এই যে দেখতে পাচ্ছেন ঈদের ড্রেসগুলো আমি দেখাচ্ছি, এগুলো আমার হাজবেন্ডের, মানে আপনাদের ভাইয়ার। প্রতি বছর ও ঈদের সময় কোনো কিছু নিতে চায় না, তো আমি এইবার চিন্তা করেছিলাম যে আমাকে তো সব সময় আমার সবাই আমাকে দেয় কম বেশি, কিন্তু আমার হাজবেন্ডের জন্য যদি এই ঈদের না কিনি, আমার আসলে নিজের কাছে অনেক ছোট মনে হচ্ছিল। তাই আমি এইবার আমার হাজবেন্ডের জন্যই সব শপিং করেছি। আমার যা যা ভালো লেগেছে বা ওর ভালো লেগেছে সব কিছুই আমি কিনেছি। সে অনেক খুশি হয়েছে মন থেকে। সে প্রথম থেকে বলছিল যে না আমার কিছু লাগবে না, তুমি নাও তুমি নাও। আমি বলছি যে না আমি নিব, বাট আমি এবার কোনো ড্রেস নিব না, আমি আমার সংসারের জন্য জিনিস নিব, আর তোমার জন্য যেটা যেটা লাগবে সেগুলো তোমাকে কিনতে হবে। সে তো কিছুতেই রাজি হচ্ছিল না, এই জন্য আমি আগেই ওর সবগুলো শপিং করে দিয়ে দেন আমি সংসারের জন্য কিছু নিয়েছিলাম। তো এই যে এই কুকারিসগুলো নিয়েছিলাম, যেগুলো আমার অনেক পছন্দ। মেয়েদের আসলে একটা বয়স থাকে, যখন ছোটবেলায় তারা সব সময় নিজেদের অনেক কিছু কিনতে চায়, নিজেদের সাজগুজের জিনিস। যেমন আমি ছিলাম ছোটবেলায়, সাজগুজের জিনিসটা বেশি পছন্দ করতাম, ড্রেস জুতা, মানে সব কিছু আমার লাগবে অনেক, একটা দুইটা না। তো যাই হোক, আমার ঈদের শপিংটা আমি সবসময় বেশি করতাম। তো ইদানিং আমার এমন হয়ে গেছে যে ইদানিং কি আমি বেশ কয়েক বছর ধরেই আমার ড্রেসের থেকে আমার সংসারের জিনিসটার প্রতি বেশি আগ্রহ, যে আমি ওই টাকা দিয়ে আমি সংসারে কিছু জিনিস কিনবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিছু ক্রোকারিস আইটেম কিনেছিলাম। আর মেয়েরা সাধারণত এইসব মার্কেটে গেলেই না মনে হয় যে কি নিব কি না নিব। এই জিনিসগুলো আসলে এতই ভালো লাগে, কি বলবো। আমার মতো কে কে আছেন কমেন্টে জানাবেন। আর কাজের বুয়া নেই, তার জন্য আসলে এটা নেয়া। আর এই চপিং বোর্ডটা নিয়েছিলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছেন, এটা কি জানি কিসের জানি বলেছিল, এটা নাকি অনেক ভালো, প্রাইসটাও অনেক বেশি আর অনেক হেভি ছিল। তো জিনিসটা আমি নিয়ে আসার পরে, তো আমি হাত দিয়ে যখন করি, টাচ করে দেখলাম না কোনো কিছু নেই, কিন্তু আমার কেন জানি মনে হলো যে একটু তেল দিয়ে টিস্যু দিয়ে একটু ঘষে দেখি। তো তারপর দেখি যে অনেক কালি উঠছিল। জানি না এটা কি কারণে, এটা কি এমনই হয় নাকি? আপুরা যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার কাজের বুয়া চলে গেছে,
ও দেশের বাড়িতে গেছে, তাই আমি ঘর মোছার জন্য এই লাঠিটা নিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমি তেল দিয়ে এটা এইভাবে একটু ঘষে ঘষে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি উঠছে, এগুলো কালো কালো কি যেন উঠছিল। আমি অনেক টাইম ধরে কয়েকটা টিস্যু দিয়ে এইভাবে ঘষার পরও কেন জানি কালি উঠছিল, বুঝতে পারছিলাম না আসলে। তাহলে তো আমাদের খাবারের মধ্যেই এই কালিটা চলে যাবে। তো আপনাদের জানা থাকলে অবশ্যই আমাকে জানাবেন। যারা যারা আমার এই ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তা আজকের মতো এই পর্যন্তই। আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবার ঈদ কেমন কাটলো কমেন্টে জানাবেন। আমার তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে বাসার মধ্যেই ছিলাম, কোথাও বের হয়নি। আর কি বলবো, তা আমার আসলে রাগ উঠে গিয়েছিল যে এত কালি উঠছে কেন, তাহলে আমি রান্না করলে তো কালিই খাবো তাই না। তো আমি যে দেখাচ্ছি দেখুন, হাত দিয়ে কিন্তু ওঠে না, কিন্তু টিস্যু দিয়ে এইভাবে ঘষলে কেমন জানি কালি কালি উঠছে। যাই হোক, যদি আপনাদের এই সম্বন্ধে বা এই কড়াই সম্বন্ধে কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপু ভাই, আর আপনাদের কাছে আমার আরেকটা কথা, প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল যে আমার ভিডিও বা আমার গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে, যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন। তাহলে আমি আমার নিজের ভুলগুলো ধরতে পারবো এবং কাজের আগ্রহটা বাড়িয়ে দিতে পারবো। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।